তো সেই কাজগুলো করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হয়। আমি মনে করি যে আজকে আপনারা এই যে সপ্তাহ পালন করবেন বলছেন, আমি দেখলাম এক জায়গায়, তো সে সপ্তাহ পালন করলে স্কুলগুলোতে যেতে হবে আমাদের, প্রাইমারি স্কুল, কিন্ডার গার্ডেন্স অ্যান্ড স্কুলস, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। খাল সব বন্ধ হয়ে গেছে, এটা আমরা জানি সবাই। আমরা যখন কলেজে পড়তাম, ঢাকা কলেজে, তখন আপনার জোড়া মার্কেট, যেটাকে আপনার বাংলা মোটরস, এর পাশে আপনার একটা বিশাল ন্যাচারাল খাল ছিল তখন একটা, ওখান দিয়ে বেরিয়ে আপনার হাতি ঝিল যেতে বলছেন, আপনার সেখান দিয়ে বেরিয়ে যেত। এখন তো সমস্ত স্ট্রাকচার হয়ে গেছে, বাড়িঘর তৈরি হয়ে গেছে, সেটা আর নেই। এখন আপনাকে ওইখান থেকে বের করার চেষ্টা করতে হবে কিভাবে আপনারা সেই ন্যাচারাল ফ্লোটাকে বের করে নিতে পারেন। আমাকে প্রশাসক মহোদয় বলছিলেন এখানে অনেকগুলো খাল আছে, যে খালগুলো যদি পরিষ্কার করা যায়, যদি আউটলেট নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার অনেকটা সমাধান হয়ে যায়। আপনার তুরাগ আপনাদের সঙ্গে লাগা, সেই তুরাগের ভয়ঙ্কর অবস্থা। একবার দেখলাম যে আপনার সব তুরাগে জমি জমা ভাগ করা হচ্ছে, নদীর পাশ দিয়ে ডিমার্কেশন হচ্ছে, দাগ দিয়ে দেওয়া হচ্ছে, তার কিছুদিন পরে দেখলাম আবার সেখানে আপনার সেই বালু ফেলা হচ্ছে, সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে। তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস দখলের, এটাকে সবাই মিলে যদি বন্ধ না করা যায়, জনপ্রতিরোধ যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটাকে করা সম্ভব হবে না। এখানে একটা জনসচেতনতা সৃষ্টি করে গোটা শহরকে সুন্দর রাখার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে সকলকেই। আমরা যখন নিজে এইখানে, আমি রাস্তায় হেঁটে যাচ্ছি ফুটপাথ দিয়ে, আমি দেখলাম যে একজন কেউ কিছু ফেলছে, আমি কিন্তু যদি নিজে বলি যে ভাই এখানে না ফেলে আসুন আমরা বিনে ফেলি, তাহলে কিন্তু একটু এগিয়ে যাবে, সমস্যা আরো বেশি। প্রশাসক মহোদয় বলছেন বিন দিয়েছিলেন রাস্তায়, তিনি ফুটপাথে বিন দিয়েছিলেন, রাতে বাইরে বিন নাই, রিয়ালিটি, ওটাও সত্য। কারণ এগুলোকে একসাথে খুব কঠিন হবে যদি আমি আর জনসচেতনতা সৃষ্টি করতে না পারি। ওই কাজটার উপরে আমাদেরকে জোর দিতে হবে সবচেয়ে বেশি, যে আমরা আপনার কনসিয়াসনেস, মানুষের যে সচেতনতা, অ্যাওয়ারনেস, এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করব। তার জন্য আমাদেরকে প্রচার করতে হবে, প্রচুর প্রচারে যেতে হবে, আপনার টেলিভিশনে, আপনার বিলবোর্ডে, এবং আপনার আমাদের বাড়িতে বাড়িতে লিফলেট ডিস্ট্রিবিউশন করে আমরা এগুলো করতে পারি। আমাদের একটা বড় সমস্যা আছে, আমাদের এখানে অত্যন্ত দরিদ্র লোকেরা শহরে বাস করে, বস্তি, এই বস্তিগুলোকেও কিন্তু আমাকে ঠিক করতে হবে, অন্তত ঠিক করার চেষ্টা করতে হবে, যাতে করে ওখানেও আমি একটা সচেতনতা সৃষ্টি করতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে আমরা একটা নতুন করে একটা দেশ গড়ার স্বপ্ন দেখছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রথম দিনই এসে ঢাকা শহরে বলেছিলেন, রাজনীতির কথা বলেননি, তিনি প্রথমে এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা সবাই মিলে যদি নিয়ে নিতে পারি, তাহলে আমরা সবাই মিলে যদি তাকে সাহায্য করা, শুধু আমার দেশটাকে আমি সেইভাবে করতে পারি, আমার শহরকে আমি সেইভাবে গড়ে তুলতে পারি। এটা এককভাবে হয় না। আমি কালকেই জিজ্ঞেস করছিলাম, আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, আরো অনেকেই ছিলেন, বুড়িগঙ্গা। আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন মিডফোর্ড হসপিটাল ছিল, আমরা আমাদের বন্ধু বান্ধব তখন ওখানেই অনেক সময় ট্রিটমেন্টের জন্য যেত। আমাদের এক বন্ধু ছিলেন, যিনি তার নাকে এক সমস্যা হলো, তো মিডফোর্ডে সার্জারি করবে, বিউটিফুল আপনার কেবিন টেবিন খুব সুন্দর ছিল তখন। আমরা গেছি, ওখান থেকে হঠাৎ করে আমার বন্ধুরা ঠিক করলাম যে আমরা বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবো। পানি এত পরিষ্কার, এত চমৎকার, এখন আপনি ওখানে দাঁড়াতেই পারবেন না গন্ধে, এত বিকট গন্ধ, উৎকট গন্ধ, এবং যা শুনি যে 5-6 মিটার বর্জ্য জমা হয়ে গেছে নিচে। তাই বলে কি আমরা ওটিকে নিয়ে থাকবো? আমি উদ্যোগ নেব, চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। আমি আপনাকে বলি, আমাদের প্রজেক্ট আছে পানির, আপনার সুপ্রিয় পানি, এখন এমন অবস্থা আছে 1000 মিটার নিচে গিয়েও কিন্তু আমি এখন পানি পাচ্ছি না। আমরা এখন মেঘনা থেকে পানি নিয়ে আসার চেষ্টা করছি, আর প্রতিদিন 50 কোটি লিটার পানি সেখান থেকে আমরা আনবো। কিন্তু এটা মেঘনা থেকে আনতে হচ্ছে অনেক দূর। আমরা যদি বুড়িগঙ্গাকে আপনার ঠিক করে ফেলতে পারি, তুরাগকে ঠিক করতে পারি, শীতলক্ষকে ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। এখন এই বিষয়গুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য
আমাদের সকলকেই আমাদের নিজেদের বাঁচাতে